সবার জন্য হচ্ছে গিয়ে নাস্তার আয়োজন করছি, যেহেতু সন্ধ্যার সময় সবাই হালকা পাতলা নাস্তা খেয়ে থাকি। তো আজকে আমি একটু ভিন্ন টাইপের নাস্তা বানাচ্ছি। তো এখানে কিছুটা আটা নিয়ে নর্মাল টেম্পারেচার থাকা পানি দিয়ে সামান্য একটু লবণ, সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। মাখা শেষে এবারে দুটো গোলা করে নিয়েছি। এবার এই গোলাগুলোকে খুব ভালোভাবে আমি একটু বেলে নিচ্ছি। আর যখন এটা বেলা হয়ে যাবে তখন উপর দিয়ে মাঝখানে একটা যে কোনো একটা বয়মের মুখা দিয়ে দিলাম। মুখা দিয়ে এখানে কিন্তু আমি আলুটাকে সেদ্ধ করে তারপরে ভর্তা করে নিয়েছি। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি চেষ্টা করেছি সব কিছু আগে রেডি করে তারপরে ভিডিওটা অন করতে। তো এই দিকে হচ্ছে গিয়ে এবার আমি ভর্তাটাকে খুব সুন্দরভাবে চারপাশ দিয়ে ঘুরিয়ে দিয়ে এবার এগুলি একটু কোণ আকারে আমি কেটে নিচ্ছি। কোণ আকারে কেটে দেন গিয়ে মুখাটাকে আমি আবার সরিয়ে ফেললাম। এবার গিয়ে এটাকে একটু পেঁচিয়ে নেব। এটা আসলে বলার কিছু নেই, এটা জাস্ট দেখলেই বুঝতে পারবেন। তো চিন্তা করলাম আপনাদের সাথে ব্লগটা একটু শেয়ার করি। আমরা তো সন্ধ্যার সময় অনেকেই অনেক রকমের নাস্তা খেয়ে থাকি, তবে এই আলুর নাস্তাটা যদি চায়ের আড্ডায় দিয়ে থাকেন সবাইকে তাহলে কিন্তু খেয়ে অনেক বেশি মজা পাবে। আর এটা এত বেশি মুচমুচে হয় আর এত মজা লাগে খেতে, যা বলার বাহিরে। তো যাই হোক, আমি কিন্তু এখানে সবগুলো বানিয়ে নিলাম। আর আগে থেকে চুলায় একটা হাঁড়িতে তেল বসিয়ে দিয়ে তারপরে গিয়ে আমি এবার এগুলোকে দিয়ে দিলাম। আর এগুলো কিন্তু এখন একদমই লাড়াচাড়া যাবে না যতক্ষণ না শক্ত হবে। অন্যদিকে 3টা আম নিয়ে নিলাম। আমগুলো কেটে নেব। যখন এগুলো ভাজা শেষ হয়ে যাবে তখন আমগুলোকেও কেটে নেব। যেহেতু সন্ধ্যায় আমি চেষ্টা করি একটু 2-3 আইটেমের নাস্তা রাখার জন্য। তো এইদিকে কিন্তু আমি খুব সুন্দরভাবে লালচে কালার করে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখতে। আর খেতে কিন্তু অসাধারণ মজার ছিল। এভাবে যদি বাসায় ছোট বাচ্চাদেরকেও তৈরি করে দেন তারা কিন্তু খুব আনন্দ সহকারে খাবে। তো যাই হোক, এবার বাদবাকি যেগুলো ছিল সেগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে এগুলোকে লালচে কালার করে ভেজে নেব। তো আপনাদের কাছে আমার এই ছোটোখাটো ব্লগগুলি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কী ধরনের ব্লগ ভিডিও দেখতে চান সেটাও কিন্তু বলবেন। তো আমি এখানে নাস্তাগুলো সাজিয়ে নিলাম। কিছুটা আম কেটে নিয়েছি, ড্রাগন ফল, আর সেই সাথে সেই মুচমুচে নাস্তাগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এবার সবাই মিলে পরিবেশন করব, মানে খাবো। আর অন্যদিকে যেহেতু আমার ছেলে ঝাল টাইপের কোনো খাবার খাবে না, আর সে আমটাকে পছন্দ করে না, তার জন্য গিয়ে মালটার রস করে নিচ্ছি। আর এভাবে যদি বাচ্চাদেরকে মালটার রস খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চাদের কাছে খুবই ভালো লাগে। আর মালটা কিন্তু ভিটামিন সি আমরা সবাই জানি, তাই চেষ্টা করব সবাই একসাথে এই মালটা খেতে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আমাদের ব্লগগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।